ওয়েলকাম ব্যাক টু আওয়ার জার্স ফ্যামিলি। তো মহানবমীর সন্ধে শুরু হয়েছিল চুয়াত্তরের পল্লীতে, যেখানে কনসেপ্টটা ছিল জমিদারি বাড়ি। তো জমিদারি বাড়ি মানে সেখানে জমিদারি আদব কায়দা এভরিথিং। সেখানে যে প্যান্ডেল, এত সুন্দর একটা ঝাড় ছিল, আর মায়ের রূপটা ছিল জাস্ট অসাধারণ। আমি এত ঠাকুর দেখেছি, বিশ্বাস করুন, এত সুন্দর, এত নিখুঁত, অপ্সরা লাইক। এরপরে চলে গেছিলাম 25-এর পল্লী, যেখানে কনসেপ্টটা ছিল মাঝিদের নিয়ে, গ্রামের কনসেপ্ট তুলে ধরা হয়েছিল। তো গ্রামেতে কিভাবে মাঝিরা জেলেদের কিভাবে আর কি লাইফস্টাইল, সেখানে সব কিছু পালতোলা নৌকো, দেন হচ্ছে জেলের হচ্ছে জাল, এভরিথিং ছিল। ইভেন ওখানে যে আর কি স্ট্যাচুগুলো যেগুলো ছিল, সেগুলো হচ্ছে স্ট্রাকচারগুলো ওরকমই ছিল, ছোট্ট ছোট্ট ঘর করা হয়েছিল, পুরোপুরি একটা গ্রামের দৃশ্য ছিল। সেই গ্রামের দৃশ্যর মধ্যেই যেন মনে হচ্ছে একটা গ্রামের মধ্যে পুজো হচ্ছে, যেখানে আমরা চলে গেছি। আর ঠিক তার মাঝেই ছিল অপরূপভাবেই মায়ের মূর্তি, যেটা খুব তাড়াতাড়ি আমি ক্যাপচার করেছিলাম, কারণ বেশ ভিড় ছিল। এরপরে কালীঘাট মিলন সংঘ। এটা আমার মনে পড়ছে না আগের বারে আমি গেছিলাম কিনা, যেন মনে হচ্ছে আমি ফার্স্ট টাইম যাচ্ছি। বিশ্বাস করুন, যখন ঢুকছি মনে হচ্ছে একটা কোনো ওয়েডিং ইভেন্টে ঢুকছি, বা কোনো একটা ভালো ইভেন্ট হচ্ছে যেটাতে আমরা ঢুকছি। এত সুন্দর মানে লাইটিং, আর একদম স্পার্কলিং, মানে স্পার্কলের মতো স্পার্কলিং হচ্ছে একদম। রাত্রিবেলা খুব সুন্দর লাগছিল। আমি সাজেস্ট করতাম, এটা যদি আগে ভিডিওটা পোস্ট করতাম, যে রাত্রিবেলায় অবশ্যই দেখার। একটা সুন্দর প্লেস হয়েছিল যেখানে অনেকেই ফটোশ্যুট করছিল, বাট আমি করিনি, বা আমার যেন মনে হচ্ছিল যে ফটোশ্যুট করার থেকেও এই জায়গাটা তুলে ধরাটা আরও বেশি ভালো লাগবে সবার কাছে। এত সুন্দর ভিউটা ছিল চারদিকটা, মানে আমি জাস্ট ভাবতে পারছি না এটা একটা প্যান্ডেল। এত সুন্দর ছিল, মনে হচ্ছে একটা ওয়েডিং ইভেন্ট, বা যেটাকে পুরোপুরি একটা তৈরি করা হয়েছে, ঠিক আছে। আর পুরো গোল্ডেন স্পার্কলিং ব্যাপারটা, আর এখানে মা দুর্গা একদম সাবেকিয়ানার স্টাইলই ছিল। হাজরা মিলন সংঘতে গিয়ে আমার মনে পড়ে গেল ছোটোবেলায় সেই গুহার প্যান্ডেলগুলোর কথা, যেগুলো একটা না একটা গুহার প্যান্ডেল হতোই, যেটা ভীষণ এক্সাইটেড হয়ে ঢুকতাম, আর মানে ঢোকার জন্য ভীষণ এক্সাইটেড থাকতাম তখন ছোটোবেলায়, এর ভেতরে কী আছে, রাইট। তো এখানে যে গুহার কনসেপ্টটা, সেটা হচ্ছে আলিবাবা 40 চোর, এই কনসেপ্ট এখানে ছিল, যেটা হয়তো সবার খুব চেনা পুরনো কনসেপ্ট, বাট বারবারই দেখতে ইচ্ছা করে এরকম যখন কনসেপ্ট হয়, যেখানে চারদিকে ট্রেজার আছে, এরকম একটা লুক ছিল, ভাইব ক্রিয়েট করা হয়েছে। আর একটা ভয়েসও চলছিল তার সাথে, যে ডাকাতের হা হা করে একটা হাসি, যেটা হয়তো এখানে শুনতে পাচ্ছেন না। এই মাঝে ট্রেজার বক্সটা হেভি ছিল জাস্ট। আর মা এখানে ঠিক সুন্দর স্পার্কলিং করছিল। এবার ত্রিধারাতে বলতে গেলে এই যে সামনে দুজনকে দেখতে পেলেন, এনারা আমাদেরকে ঢুকতে হেল্প করেছিলেন, কারণ আমরা খুব বৃষ্টি হচ্ছিল যখন ত্রিধারাতে আমরা পৌঁছাই, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিতে আমরা জাস্ট দাঁড়িয়েছিলাম, এনারা দুজন বললেন যে তোমরা দুজনই আছো, ঠিক আছে তাহলে চলো। তো আমরা ঢুকে গেছিলাম। তো বিক্ষিপ্তভাবে চারদিকে সব মানে কি বলবো, সবাই ছিল আর কি। তো মনে হচ্ছিল, ঢুকে মনে হচ্ছিল যে একটা মন্দিরে চলে এসেছি, এত সুন্দর ভিউ ছিল, এত পিওরিটি, এত একটা একটা ভেতরে ঢুকলেই মনে হবে আমরা একটা মন্দিরে।
খানিকটা আমার কাশ্মীরের বৈষ্ণবদেব মন্দিরের মতো লাগছিল, আবার কামাখ্যার মতো, মানে পাহাড়ি অঞ্চলের মন্দির যেগুলো একদম হিল সাইডে একদম ওপরে যে মন্দিরগুলো থাকে সেরকম মন্দির পুরো লাগছিল। আমি মানে আপনারা নিজেরও দেখে বুঝতে পারছেন, যেন মনে হচ্ছে না এটা একটা প্যান্ডেল, মনে তো হচ্ছেই না আমার, কারণ এটা এত সুন্দর ছিল আর রাত্রিবেলাতে অসাধারণ ছিল। বৃষ্টি পড়ছিল, বৃষ্টির মধ্যে যেন মনে হচ্ছিল আরও রিয়ালিটিটা আরও বেশি ফিল হচ্ছিল যে সত্যিকারেরই একটা মন্দিরে পুজো দিতে আসি। অনেকটা স্ট্রাগল করে আমরা যেমন মন্দিরে গিয়ে একটা উপরে উঠে পাহাড়ের উপর উঠে মন্দিরে পুজো দিই, সেরকম এখানে মহাদেবের যে স্ট্যাচু, তার পাশে ওয়াটারফল, এভরিথিং ওয়াজ সো পারফেক্ট। এত সুন্দর ত্রিধারা ছিল। তারপরে চলে যায় বাদামতলা। তো বাদামতলার যে কনসেপ্টটা ছিল সেটা ছিল হচ্ছে ভগবানের ওপর, ভগবানের প্রত্যেকটা ছবি দেওয়া হয়েছে, কিন্তু তার মধ্যে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে সময়। এখানে সময়ের চাকা ঘুরছে, কল কবজা যেটা, ঠিক আছে, মানুষের আর কি এরমভাবে পরিবর্তন হয়। দেখুন এখানে মুভ করছে, অতটা ভালো বোঝা যাচ্ছে কিনা জানি না, আমি চেষ্টা করেছি তোলার ভিডিওতে। প্রত্যেকটা মানুষের বয়সের সময়কে বোঝানো হয়েছে, আর মা এখানে দাড়িপাল্লা নিয়ে রয়েছে, যেখানে বোঝা যাচ্ছে যে সময়টাকে মাপছে। ৬৬ পল্লী চলে যাই দেন। ৬৬ পল্লীর কনসেপ্টটা পুরোপুরি কেরালার কথাকলি ডান্সের ওপর ছিল। কথাকলি ডান্সের যে ড্রেস আপ বলুন, যা সাজ বলুন, সেই সবটাই ছিল ওখানের কনসেপ্ট। ওখানের এখানে যে কথাকলি ডান্সের যে মাস্ক পরে বা ডান্স করে আর কি, এই প্রত্যেকটা জায়গায় ছিল। ইভেন মায়েরও রূপটা খানিকটা কথাকলি ডান্সেরদের স্টাইলেই ছিল, আমার বেশ ইউনিক লেগেছে। বরিশা ক্লাবের কনসেপ্ট ছিল সার্কাস, যেখানে দুটো ট্যাগলাইন ছিল, জিনা ইহা মারনা ইহা ইসকে সিবা জানা কাহা। খুব বিখ্যাত একটা গানের মেরা নাম জোকার মুভির টাইটেল সঙের দুটো লাইন ছিল, যেটা থেকে একটা ইমোশনাল অ্যাটাচড তৈরি করছিল। পুরোটা এখানে সার্কাসের কনসেপ্ট ছিল, সার্কাস মানে স্টেজ এভরিথিং ছিল সব কিছুটা। ওখানের সার্কাসের যে বাংলায় সার্কাস কবে থেকে স্টার্ট হয়, ইভেন তার হিস্ট্রি, তার স্টেজের আর কি ব্যাকগ্রাউন্ড, এভরিথিংটাই ছিল ওখানে, ঠিক আছে। তো গেলে খুব সুন্দর লাগবে। ইভেন ওখানে কিভাবে খেলা দেখানো হয় সেই সব কিছু প্রপসগুলো ছিল, সেই প্রপসগুলো দেখে ইভেন তার মধ্যে অনেক কিছু সুন্দর সুন্দর কথা ছিল লেখা, যেগুলো ভীষণ ইমোশনালি অ্যাটাচ করছিল। তো একটা জোকারের লাইফস্টাইল, তাদের অ্যাকচুয়ালি তাদের লাইফস্টাইলটা কি, তারা কতটা তারাও আমাদের মুখে হাসি ফোটায়, কিন্তু হাসি ফোটায় যারা, তাদের অনেক স্ট্রাগল করে এখানে থাকতে হয়, এই সব জিনিসটা ওখানে বোঝাচ্ছিল। ইভেন আমরা যে সময় গেছিলাম নবমীর দিন, সেই সময় আমি তুলে ধরতে পারিনি, এখানে কিন্তু কিছু জোকার মানে সেজে আর কি, তারা আর কি লাইভ শো দেখাচ্ছিলেন। তো বাট আমি যখন গেছিলাম তখন সেটা ছিল না। তো ওখানে প্রজেক্টরে এত সুন্দর একটা মানে ভিউ দেখানো হয়েছে, যে সার্কাসের ইয়েটা আমরা ভুলে গেছি। আমরা সার্কাস আর দেখতে যাই না সেরকমভাবে, ছোটোবেলায় অনেকবার গেছি, সেটা যে অনেক ওদের এর থেকে যে একটা আর্ন হতো, সেই জায়গাটা অনেকটা বন্ধ হয়ে গেছে। সেই জায়গাটাকে আবার তুলে ধরিয়ে মনে করিয়ে দেওয়া হয়েছে মানুষের মধ্যে এই প্যান্ডেলের মাধ্যমে, যেটা খুব সুন্দর ছিল, যেটা একটা ইমোশনাল অ্যাটাচমেন্টও তার সাথে ছিল। এখানে মা দুর্গা ছিল জাস্ট অসাধারণ। আমি বলতে বাধ্য হচ্ছি যে এত সুন্দর লাগছিল, আমি আলাদা করে একটা পিকচার তুলেছি। তো প্যান্ডেলে যাওয়ার পথে ম্যাড স্কোয়ারের পথে ঠিক লাইটিংটা এরকম ছিল। আমি জানি না, আমি লাইটিংটা অনেক ক্যাপচার করার চেষ্টা করেছি, আর খুব সুন্দর মানে ভিড় ছিল রাস্তায় প্রচণ্ড সেই জায়গাটায়।
এত সুন্দর লাগছিলো লাইটিং। আমি মেনলি বলবো ম্যারেজ স্কোয়ার হচ্ছে আড্ডা মারার জায়গা, যেখানে আড্ডা দিতে যায় সব ফ্রেন্ডস গোল অ্যান্ড অল যারা থাকে আর কি, কাপলসরাও অনেকে থাকে। নবমীর রাত্রি কাটিয়ে যখন ফিরে আসছি তখন অলরেডি দশমীর সকাল পড়ে গেছে, আর আকাশটা ছিল এরকম ক্লাউডি গ্লুমি, লাইক বিষাদের সুর চারদিকে মা চলে যাওয়ার। তো এই বছরের মতো এটাই শেষ। শুভ বিজয়া দশমী প্রত্যেককে।